পোলার চালের বাজারটা খুবই অস্থিতিশীল। এখনো কোনো চালের দাম বাড়েনি, যারা বলছে ওগুলো ভুয়া কথা। 30% মতো আমরা এটা খেতে পারবো না, শুধু দেখে যাবো, খেতে পারবো না। এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে চালটা বাইরে রপ্তানি হচ্ছে। না, কথাটা যেখান থেকে শুনছে আমার মনে হয় সঠিক না। বাজার স্বাভাবিক আছে, শুধু অস্থিতিশীলের মধ্যে যেটা আছে সেটা হলো আমাদের পোলার চালের বাজারটা খুবই অস্থিতিশীল। যে এক বস্তা চাল প্রায় 3-4 হাজার টাকা বেড়ে গেছে যদি বলি আছে 2-3 মাসে, যেটা আমরা কখনোই আশা করি নাই। আর এমনি আমাদের মধ্যবিত্ত অথবা মাঝারি যে সমস্ত চাল আছে এগুলো সব স্বাভাবিক আছে। যেমন আপনার ম্যাক্সিমাম আমরা যে চালগুলো চলে আর কি সেটা হলো মিনিকেট, 28, নাজিশাল। তো আপনার 28 যে চালটা, 28টা মোটামুটি বর্তমান বাজার চলতেছে হলো 50 টাকা, 52 টাকা কোয়ালিটি ভেদে বেচা কিনা হচ্ছে। আর একদম স্পেশাল যেগুলো সেগুলো হয়তো 54-56 টাকা বেচা কিনা হচ্ছে। আর মিনিকেট যে চালটা, মিনিকেটটা মোটামুটি আপনার 66-68 টাকা কোয়ালিটি ভেদে বেচা কিনা হচ্ছে। এখন হলো চালের আসলে যারা বলছেন বাড়ছে, কিন্তু আমার দৃষ্টিকোণে বাড়ে নাই। যে চালের বাজার যদি মিনিকেট আপনার 66-68-র মধ্যে থাকে তাহলে বাজারটা স্বাভাবিক বলা লাগে। যে চালটা আপনার গত সিজনে আমরা শেষ করছি প্রায় 80 টাকার উপরে। যদি আমাদের ধান ওঠার সিজন থাকতো তাহলে হয়তো আমাদের ফলন নষ্ট হতো, সেটার প্রভাবটা বাজারে পড়তো। এখন যেহেতু আমাদের সিজন না, সেক্ষেত্রে এই বন্যাটা আমাদের বাজারে কোনো প্রভাব ফেলবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 120 টাকা ছিল, এখন 200 টাকা আমাদের কিনে পড়ে, 220 টাকা বিক্রি করতে হয়। 30% মতো আমরা এটা খেতে পারবো না, শুধু দেখে যাবো, খেতে পারবো না। এটা সরকার দেখবে, সরকার ভালো ট্যাক্স পাই, বাইরে অনুমতি দিচ্ছে। বাইরে অনুমতি কেন দিল? নিয়ম তো ছিল আগে আমাদের দেওয়া, তারপর বাইরে দাও। আমাদের তো এখানে কিছু করার নেই। আমি তো ওই বন্ধু যাইতে পারবো না, আপনিও যাইতে পারবেন না। যারা এটার সাথে জড়িত তারা যাইতে পারবে। স্বপ্নের মতো হয়ে গেছে। আর কাস্টমারের সাথে প্রতিদিন ঝগড়া। যারা হোটেল ব্যবসা, চাইনিজ ব্যবসা করে, এটার অবস্থা আরও খারাপ। এক বস্তা 5,000 টাকা বেশি, 5,000 টাকার বস্তা এখন হয়ে গেছে 10,000 টাকা। তাই এক বস্তা কিনলে তো টাকা শেষ। আপনার কি কিনবেন? এখন 30% মতো বাস আপনি দেখে যাবেন, কিনতে পারবেন না। আর যার টাকা আছে সে কিনতে পারবে। এলসি খুললে ইন্ডিয়ান যে চালগুলা, ওগুলা তখন একটু কমে পাওয়া যায়। সহজ এক্সাম্পল দিই আপনাদের, ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ থাকে, বাংলাদেশের পেঁয়াজ 400 টাকা খাইতে হয়। আর ইন্ডিয়ান পেঁয়াজ যখন খোলা থাকে, বাংলাদেশের পেঁয়াজ হচ্ছে 30 টাকা। ঠিক সেম এরকম না, কৃষকের দোষ না। যারা মিলার এবং যারা কৃষক থেকে নেয়, তারা ভালো মুনাফার জন্য বাইরে পাঠায়। এখন আপনি যদি ব্যবসা করেন, আপনি দেখেন টাকা বেশি, বাইরে আমি 200 টাকা চাল বিক্রি করতে পারি, আপনার কাছে কেন 120 টাকা বিক্রি করবো? আর সরকারও ট্যাক্স বেশি পায়, রেট বেশি তো ট্যাক্সও বেশি। আপনি তো বাইরে বাড়াইলে তো উপর ট্যাক্সও বসবো না, কারণ সরকার একটা ইনকাম হইলো না। নিজের দেশের তো প্রোডাক্টটা ট্যাক্স দেওয়া যাবে না, এই বিষয়টাই। চালের দাম এখনো কোনো চালের দাম বাড়েনি, যেটা শুনছেন যারা বলছে ওগুলো ভুয়া কথা। চালের দাম আমাদের তো গাড়ি সাথে সাথে গাড়ি ঢুকতেছে। এখন পর্যন্ত আমরা ঈদের পরে কিছুটা বাড়ছে, ওই ভাড়াতে আছে, কিন্তু নতুন করে এখনও চালের দাম বাড়েনি। চালের বাজার বাড়ছে পোলাও চালের দাম, যেহেতু পোলাও চালের দাম মোটামুটি এখনও 9,000 টাকা 50 কেজি চালের দাম মেইলে রেট দিছে। তা আমাদের এখানে আনতে আরও 100 টাকা, 9,100 টাকা আমাদের এখানে এসে পৌঁছবে। এখন বলতেছে আরও বাড়বে, তার মানে হলো এটা এক্সপোর্ট হইতেছে। পোলাও চালটা ফলন কম, এক্সপোর্ট হইতেছে, এই জন্য ওটার দামটা বাড়ছে। বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে, তবে বাড়ার সম্ভাবনা আছে যদি আমাদের দেশে যদি এলসিটা যদি চালু রাখে, তাহলে এটা আপনি একবার নিশ্চিত থাকতে পারেন চালের দাম যেখানে আছে এখানে থাকবে, বাড়বে, 1 টাকাও বাড়বে। আর যদি এলসি বন্ধ থাকে, এটা বাড়ার সম্ভাবনা আছে। এলসি চালু রাখলে চালের দাম কখনো বাড়বে না। যেই চাল আছে সারা বছর চলার মতো চাল মজুদ আছে আমাদের দেশে, চালের কোনো অভাব নেই। এখনও কোনো চালের কোনো ক্রাইসিস নাই। তবে যখন বাইরে থেকে চাল ঢুকে তখন আমাদের দেশি চালটার উপর একটু প্রেশার কম পড়ে, চাপ কম পড়ে, মেলেরা বাড়াইবার সুযোগ পায় না। এটা লাস্ট কয়েক মাস যাবতীয় ক্রমান্বয়ে বাড়তেছে। পোলার চালে যখন আপনার 110 টাকা 20 টাকা ছিল, ওইখান থেকে বাড়তে বাড়তে এখন 200 টাকা আসছে। এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে চালটা বাইরে রপ্তানি হচ্ছে, এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি আপনার হচ্ছে কী বলে এটা, সহযোগিতায় এটা বাইরে রপ্তানি হচ্ছে। সরকারি মূল্য নির্ধারণ করে দিচ্ছে বাইরে কত টাকায় বিক্রি করবে। তার কারণে মূলত বাংলাদেশে এটার আপনার চাহিদা যে পরিমাণ, ওই পরিমাণ বাংলাদেশে যোগান নাই। এই জন্য মূলত আপনার বাজারে অনেক বেশি দাম। তবে সাধারণ জনগণের জন্য আসলে এটা অনেক বেশি একটা বোঝা, কারণ 200 টাকা কেজি পোলার চাল কিনে খাওয়ার মতো যারা দিনমজুর আছে, যারা নিম্ন আয়ের মানুষদের পক্ষে সম্ভব না আসলে। সেটার তুলনায় এমনিতে পরিমাণে এটা উৎপাদন কম হয়, সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা 2-3টা জেলায় এটা উৎপাদন হয়। তার উপরে যদি এটা এভাবে বাইরে রপ্তানির সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য অবশ্যই এটা একটা সমস্যা।